সোমবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষা ভবনের শিক্ষা অধিকর্তার নিকট এক ডেপুটেশনে মিলিত হয় এআইডিএসও। বিস্তারিত জানাতে গিয়ে এআইডিএসও রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে বিদ্যাজ্যোতি নামক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্য দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রী সহ অভিভাবক সকলেই আজ চিন্তিত। তার পাশাপাশি দেখা যাচ্ছে এমবিবি বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস, ইংরেজির মতো সাবজেক্টগুলিও সেলফ ফিনান্স কোর্স হিসেবে চালু করছে, যেখানে 17,000 থেকে 50,000 টাকার মতো পার সেমিস্টারে ধার্য করা হচ্ছে, যার দরুন ছাত্রছাত্রীদের মেধা থাকা সত্ত্বেও উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এখন তাদের দাবি সরকার যেন অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করে নেয়। দেখেছেন যে সম্প্রতি বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে ছাত্রছাত্রীদের উপর হাজার হাজার টাকা ফি ধার্য করে তাদের শিক্ষার ভবিষ্যৎ জীবনটাই অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। ছাত্র, অভিভাবক সহ সবাই আজকে চিন্তিত। পাশাপাশি এমবিবি বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, ইতিহাসের মতো সাবজেক্টগুলিও তারা সেলফ ফিনান্স কোর্স হিসাবে তারা চালু করছে। এরকম ধারাবাহিকভাবে সমস্ত সাবজেক্টগুলি তারা সেলফ ফিনান্স কোর্সে ঢুকিয়ে দিচ্ছে। সেখানে 17,000 থেকে 50,000 টাকা তারা পার সেমিস্টার ধার্য করছে। এই অবস্থায় দাঁড়িয়ে সাধারণ করে ছেলে মেয়েদের মেধা থাকা সত্ত্বেও উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে তাদের প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থায় আমরা চাই অবিলম্বে সরকার এই বর্ধিত ফি প্রত্যাহার করুক। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে 10% বরাদ্দ করুক। আমার নাম মৃদুল কান্তি সরকার, এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি।